লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদা সকাল সকাল কি হলো বলতো বাবা মার? হ্যাঁ ও শোনো পিসি, আমার মনে হচ্ছে বাক্স ভর্তি গয়না আছে গো। তাই হবে। শোনাবো? হ্যাঁ বাবা। এটা ধরো। হ্যাঁ। এটা নিয়ে গিয়ে মন্দিরে মহালক্ষ্মীর পায়ের কাছে রাখো। হ্যাঁ বাবা। আচ্ছা। কি আছে ওটা বাবা? বলছি। বাবা আমাকে আর কি করতে হবে? কিছু না, এবার তুমি চলে এসো। চলে আসবো? বড় বৌমা। হ্যাঁ বাবা। এবার তুমি ওখানে যাও, বাক্সর ভেতর যেটা আছে সেটা বার করো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা। ও মা, মায়ের সোনার ঝাঁপি? হ্যাঁ বেলা, অনেকদিন থেকে মানত করেছিলাম মাকে একটি লক্ষ্মীর ঝাঁপি দেব, বানাতেও দিয়েছিলাম অনেকদিন। কাল কুশ সংবাদটা দেওয়ার পর ঠিক করলাম আর দেরি করব না, তারা দিয়ে সম্পূর্ণ করালাম। খুব ভালো করেছো গো। কেমন হয়েছে বড় বৌমা? খুব সুন্দর হয়েছে বাবা, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না মা? দূর, ভাল লাগে না। ভাবলাম কোথায় গয়না পাবো, তা নয় লক্ষ্মীর ঝাঁপি। বড় বৌমা, এবার ওটা রাঙা বৌমার হাতে দাও। রাঙা বউ। হ্যাঁ জেঠুমনি। ওই সোনার ঝাঁপিটা তুমি নিজের হাতে মহালক্ষ্মীর পায়ে অর্পণ করো। কেন বাবা, রাঙা বউ কেন? আমরা তো আছি, আমরাও তো এবাড়ির বউ। তাছাড়া আমরা তো রাঙা বউয়ের থেকে বড়, তাই না? হতে পারে বড়, কিন্তু রাঙা বউই অর্পণ করবে, কারণ ও আসার পর থেকে আমাদের বাড়িতে সত্যিই লক্ষ্মী লাভ হচ্ছে। বড় বৌমা আমার চোখ খুলে দিয়েছে। হ্যাঁ বাবা, আমাদের রাঙা বউ কিন্তু খুব পয়মন্ত। মানে আমাদের সব বই খুব পয়মন্ত। সোনা বউ, ফুল বউ আসার পর আমাদের অনেক ভালো হয়েছে। আমার খুব আনন্দ হচ্ছে পাখি, খুব। এমন দায়িত্ব, এমন সম্মানেরই তো যোগ্য তুমি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো
কুশবাবু, ও কুশবাবু, বলছি আমি তো আপনার জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে এলাম ফ্যাক্টরিতে যাবেন বলে, আপনি তৈরি হয়ে আবার শুয়ে পড়লেন যে? না নেই, এই যাচ্ছি। কুশবাবু, আপনার কি শরীর টরীর খারাপ লাগছে নাকি গো? না ওই ওই একটু আর কি। একটু না বেশি, ঠিক করে বলুন তো, আপনি তো আবার মুখ ফুটে কিছু বলতেও পারেন না। না না পাখি, তেমন কিছু হয়নি। আসলে সাপে কাটার ধকলটা না এখনো ঠিক মতন কাটিয়ে উঠতে পারিনি। ইস, তার মধ্যে ওই ফ্যাক্টরিতে এত প্রেশার, ঘাত পা একেবারে পুরো কামড়াচ্ছে, বুঝলে তো। ওয়েদারটা তো ঠিকঠাক নেই, ওই সব মিলিয়ে মিশিয়ে আর কি শুয়ে পড়েছিলাম, এই বেরোবো। দেখেছেন তো, এই জন্যই বলি আপনাকে, না খোঁচালে মুখ থেকে কোনো কথা বেরোয় না। দেখি দেখি, আস্তে আস্তে দেখি, পাটা দেখি দেখি। উফ, কি যে করেন না। আরে কি করছেন কি পাখি? আপনি পা টিপছেন কেন? আপনি তো বললেন গা হাত পাটা ব্যথা করছে, একটু টিপে দিন ওই পাটা দেখি দেখি দেখি। তা বলে আপনি পা টিপবেন? কি করছেন পাখি? তো কুশবাবু, আমি তো আপনার বউ হই নাকি, এইটুকু করতে পারি না আপনার জন্য? দাঁড়ান দেখি, এই পাটা দেখি। আমার সেবা, এটার সঙ্গে যে আমি একেবারেই পরিচিত নই যে পাখি। আরো কত ঋণী করবে তুমি আমায়। আমি ভাবতেও পারি না কেউ আমার জন্য এতটা ভাববে। কি আমার হাঁ করে দেখছেন কি? না আমি দেখছি না, আমি ভাবছি যদি এই দৃশ্যটা জেঠুমনি দেখতো তাহলে কি হতো। জেঠুমনি সঙ্গে সঙ্গে বলতো যে আমাদের পরিবারের মা লক্ষ্মীকে দিয়ে তুই পা টেপাচ্ছিস ঘোষ, তোকে আমি ত্যায্য করলাম। চা নয়, তুমি তো সত্যি লক্ষ্মী পক্ষী। ওই মাঝে মাঝে একটু অকারণে রাগ দেখাও, রেগে যাও আমার উপরেই। যে রাগটা অকারণে কেন কুশবাবু? বাড়িতে অমন মিষ্টি পাড়া একটা সতীন পুষেছেন, আর আমি রাগ করলেই তখন দোষ না? পাখি আমার কথা শোনো, তুমি ছেড়ে দাও, কিছু লাগবে না, ছেড়ে দাও, আমার পা টিপতে হবে না। পাখি, এই কুশবাবু, আপনি এই শরীর নিয়ে আপনি কেন বিছানা থেকে নামলেন বলুন তো? শুনুন, আজকে কিন্তু আপনার ফ্যাক্টরিতে যাওয়া হবে না, আপনি শুয়ে পড়ুন পাখি এখানে। আমার যান। কথা শোনো, এর থেকে ঢের শরীর খারাপ নেই। আমি ফ্যাক্টরিতে গেছি, আমার অভ্যেস আছে, তুমি চিন্তা করো না। কিন্তু কুশবাবু, আপনার শরীরটা। আমি একদম ফিট হয়ে গেছি, দেখো লক্ষ্মী পুকির হাতে সেবা পেয়েছি, একেবারে ওষুধের মতন কাজ করেছে। তুমি চিন্তা করো না পাখি, এখন আমাকে ফ্যাক্টরিতে যেতেই হবে, কামাই করলে চলবে না। জেঠুমনি একটা নতুন দায়িত্ব দিয়েছে, নতুন প্রজেক্টের, সেটার জন্য তো অন্তত আমাকে যেতেই হবে। ছুটি, সব খাবারগুলো গপ গপ করে খেয়ে নাও, পড়ে যেন না থাকে। হ্যাঁ, খেয়ে নাও। পরোটা ভাজলি? হ্যাঁ গো দিদি ভাই। ঘিয়ে? পরোটা আবার কার জন্য করলে? সবার তো খাওয়া প্রায় হয়ে এলো। বড় মা, এটা বড় মা, আমি আসছি। হ্যাঁ, এ কি জল খাবারটা খেয়ে যান, বানালাম তো। আমি খাবো। কুশবাবু, আপনাকে বলছি না তো কাকে বলছি? আসুন না, বসুন। কি হলো কুশবাবু, আসুন। হ্যাঁ, পাখি এসব
আমার জন্য করেছে? ওমা দেখছেন, এই মেয়ের কি সাহস দেখছেন একবার? আপনাকে জিজ্ঞেস করার একটা প্রয়োজন পর্যন্ত বোধ করলো না। হ্যাঁ, আপনি কি বসেই থাকবেন, খাবেন না? আসলে পাখি আমি তো বললাম আমি খেয়ে বেরোই না। বলেছেন, শুনেছি, শুনে এক কান দিয়ে বের করে দিয়েছি, হয়েছে? এবার খান দেখি। কুশবাবু, কেন আপনি রোজ রোজ না খেয়ে বেরোন বলুন তো? সেটা কি শরীরের জন্য ভালো? এবার থেকে রোজ খেয়ে তারপর বেরোবেন। দেখুন তো দেখি, এই বাড়ির প্রত্যেকে কি সুন্দর খেয়ে দিয়ে তারপরে কাজে যায়, সেরকম আপনিও যাবেন, কেমন? কুশ, খেয়ে নে, রাঙাবউ বলছে খেয়ে নে, না হলে কিন্তু রাঙাবউ ছাড়বে না। এইসব কথা বলে তুমি ঠিক বোঝাতে কি চাইছো রাঙাবু? বাবান কিরকম কঠিন পাল্লায় পড়েছে এটা বাবা দেখলে কিন্তু খুব খুশি হবে। একে উঠে যাচ্ছেন কেন? বসুন, শেষ করুন, খাবারটা শেষ করুন। পাখি বলছি যে আমার না হয়ে গেছে। হ্যাঁ, আমি এর থেকে আর বেশি খেতে পারবো না, আমি যাই। এই আবার কেমন কথা কুশবাবু? এই কটা পরোটা আপনি খেতে পারবেন না? যে বাড়িতে মহালক্ষ্মী রয়েছেন সেই বাড়িতে কেউ খাবার অপচয় করে বলুন? সবটা খাবেন, তারপরে যেতে পারবেন। ন্যাকামিটা জাস্ট নেওয়া যাচ্ছে না, একদম বেহায়া নির্লজ্জ মেয়েটা। শাশুড়ির সামনে এরকম ঢলাঢলি, ছি। তাছাড়া আপনার তো শরীরটা ঠিক নেই কুশবাবু। ওমা, তাই নাকি রে বাবান? হ্যাঁ গো মামুনি, একটু আগেও তো উনি বলছিলেন যে ওনার শরীরটা দুর্বল লাগছে। এই দুর্বল শরীরে এইটুকু খেয়ে কাজ করবেন? খেয়ে নিন না। মেয়েটা ডেঞ্জারাস, এর পেছনে লাগতে গেলে নিজেরাই ফাঁসবে। এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। বুঝে শুনে কিন্তু। পাখি এবার আমি যাই। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে, এবার আমি আসছি। হ্যাঁ, আসছি আমি। এবার জব্দ হয়েছে বাবান, এরকম কড়া শাসনই ওর জন্য দরকার। তুই একটা কাজের কাজ করেছিস রে রাঙাবো। দিদি ভাই, তুমি বাসনগুলো নিয়ে যাও, আমি টেবিলখানা মুছে দিই। হ্যাঁ, রাঙাবু, কি প্রমাণ করতে চাইলে? এই বাড়িতে এতদিন কুশের কোনো যত্নার্থী হয়নি, কেউ করেনি ওর যত্নার্থী। হাসি মুখে সবাইকে এইভাবে অপমান করলে তুমি? না বড় মা, আমি সেটা করতে চাইনি আর করিও নি। আমার স্বামী অভুক্ত অবস্থায় কাজে বেরোচ্ছিলেন, স্ত্রী হিসেবে তাকে অভুক্ত পাঠানোটা আমার ঠিক বলে মনে হয়নি গো। তাই তাকে জোর করে খাইয়েছি। আমি আমার কর্তব্য করেছি মাত্র। তাতে যদি আপনার মনে হয় যে আমি কোনো বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, তাহলে আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নেব। দূর আর বলিস না। হ্যাঁ, ওই মেয়ে না আমাদের নাকের ডগার ওপর দিয়ে একটার পর একটা কাণ্ড করে যাচ্ছে রে। আর কি বলবো বল, আজকে তো একেবারে বাড়াবাড়ি চূড়ান্ত। হ্যাঁ, ন্যাকামি করে বরকে একেবারে বরকে একেবারে জল খাবার খাওয়ালো জানিস।
তুই দেখলে না তোর গা পিত্তি চলে যেত একেবারে। আমার তো মাথা জ্বলে যাচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না একটা জিনিস। তুমি ফোনে রিপোর্টিং চলছে ওদিকে। হ্যাঁ তুই যেন জানিস না আমাদের শাশুড়ি মাকে। হ্যাঁ রে বাবা হ্যাঁ। আর শোন, সন্ধ্যা আরতির দায়িত্ব, বাড়িতে দুপুরে রান্না করার আজকের দায়িত্ব সব দিয়ে দিয়েছে। একে একে দেখবি আমাদের হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে। আর তুই বস থাক ভবানীপুরে। হ্যাঁ 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 কি বললি? বাবা বাবা, এইটা তুই খুব ভালো বুদ্ধি দিয়েছিস। তোর মুখে ফুল চন্দন পড়ুক ফুলবো। এই ফুলবো তাড়াতাড়ি আয় না রে, তাহলে মজা করে বেশ মেয়েটার মজা দেখানো যাবে। সর্বনাশ করে ছাড়বো একেবারে। তাড়াতাড়ি আয়। ঠিক আছে ঠিক আছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আরে তুমি দেখো না, একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেবো এই পাখিকে। সর্বনাশ করে ছাড়বো। সে তো হবেই। জলে থেকে কেউ কুমিরের সাথে অশান্তি করে তোমার ওই আর কি। তোমরা দুই যা যখন আছো তখন অন্তত এই বিষয়ে আমি নিশ্চিন্ত যে ওই মেয়েটার সর্বনাশ হবে, কেউ বাঁচাতে পারবে না। মুখ্যদা চেয়ারটা এনে দাও। এবার তুমি যাও। ছুটি, তুমি এখন রান্নাঘরে বসে থাকবে কেন ছুটি? কি আর করব, তোমার ওপর নজর না রাখলে তুমি যদি আবার কোনো ভুল করে দাও তখন? রাং কাকার ওপর আমার তো একটা দায়িত্ব আছে নাকি? ছুটি, তুমি একটু আমায় বলে দেবে তোমার রাঙা কাকার জন্য কি করব? এইদিকে আসো। মাছ রান্না হলো? হ্যাঁ ছুটি, আমার সব রান্না হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমাকে নামাও। আচ্ছা এসো। বলছি সব তো হয়েই গেছে, আর কি করব বলো তো? রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে যেও। আমলো একা একা হাসছো কেন? রান্না বান্না সব হয়ে গিয়েছে? তা ভালো। বড় মা, বলছি একটা কথা বলবো? বলে ফেলো। বলছি যে ওই কাল আমি তো কারোর অনুমতি ছাড়াই বাইরে বেরিয়েছিলাম। না না, আমি জানি আমি অন্যায় করেছি। আজকে আপনার অনুমতি নিয়ে একখান কথা বলবো। আজকে আমি কুশবাবুকে একটু খাবার দিয়ে আসবো। বড় মা কি খুব রেগে গেলেন? না যেতে দিলে যে কুশবাবুর খুব খারাপ লাগবে। কালকেই বললাম রোজ খাবার নিয়ে যাব। কালকে তো আগে পিছে কিছু না ভেবে বরের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলে, আজকে আবার আদিক্ষেতা করে অনুমতি নেওয়া হচ্ছে? ঠিক আছে, ইচ্ছে হচ্ছে যখন যাও, কিন্তু কাল থেকে আর না। কাল থেকে ড্রাইভার নিয়ে যাবে খাবার। বাড়ির বউয়েরই ভর দুপুরে রোজ রোজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আমার মোটে পছন্দ নয়। কুশবাবু, 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 আপনার শরীরটা খারাপ লাগছে নাকি? ওই দেখি দেখি। মা দেখো দেখি, গাটা তো ছ্যাকছ্যাক করছে। এই শরীরে কেউ এত কাজ করে বলুন তো? আপনি ওষুধ খেয়েছেন? খাননি না? ও কুশবাবু, এরকম তাকিয়ে আছেন কেন? শরীরটাকে খুব খারাপ করছে। এত চিন্তা কেন করছো পাখি? তুমি এসে গেছো তো, আমি ঠিক হয়ে গেছি। পাখি, বলছি যে
তুমি দুপুরে কি রান্না করে এনেছো? আমার না খুব খিদে পেয়েছে। এই তো আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি। আমি তোমাকে হেল্প করি। আমি করে দিচ্ছি, আসুন না। ঘোষবাবু, খাবারটা ভালো হয়নি। না পাখি, খুব ভালো রান্না আছে। ও, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? ভালোই করেছো, অনেকটা বেলা হয়ে গেছিল বলো। হ্যাঁ, পেট পুড়ে খেয়েছি মা। এত ভালো রান্না হয়েছে, মানে আঙুল চেটে চেটে খেয়েছি আমরা। এবার হাসছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। বুষ্টির পিন্ডি এমন রান্না করেছো তুমি, বাড়ি শুধু লোকে আজকে পেটে গামছা বেঁধে থাকতে হতো। নেহা শোনাবো একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিল তাই। খাবারে কিছু হয়েছে? ও বুঝতে পারছে না। তুমি বসো, তুমি বসো 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 বসো, তুমি নিজে খাও। তুমি নিজে না খেলে বুঝতে পারবে না। কিছু হয়েছে আবার জিজ্ঞেস করছে। খাও খাও খাও, নিজে না খেলে তুমি বুঝতে পারবে না রাঙাবু। খেয়ে দেখো। না না, খাও দেখি, খাও, আমি দেখি তাকিয়ে। খাও 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 খাও। এটা তো নুনে পোড়া। হ্যাঁ, এই নুনে পোড়া রান্নাই আজ করেছো তুমি। ছি 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 ছি, এমন ভুল করলাম? আমার জন্য মানুষগুলো ভালো করে খেতেও পারলো না। আমাকে ক্ষমা করে দিন বড় মা, কি করে যে এরকম করলাম। খুব স্বাভাবিক, ওর তো ঘরের রান্নার মন পড়েছে সারাক্ষণ বাইরে। কখন যাবে বাইরে? তাহলে রান্না ভালো হবে কি করে? সত্যি মা, আজ কত খাবার নষ্ট হলো বলুন তো। যে বাড়িতে মহালক্ষ্মীর পুজো হয় সেই বাড়িতে অন্ন নষ্ট, কি বাজে ব্যাপার বলুন তো মা, অমঙ্গল। ব্যাস রাঙা বৌদি, অনেক হয়েছে। তোমাকে আর এই খাবার খেতে হবে না। সেদ্ধ ভাত আছে, তুমি ওটা খাও। না গো বন্যা, আমি এটাই খাবো। আমার জন্য সবার খেতে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। এত কটা খাবার নষ্ট হয়েছে, আমি অন্ন নষ্ট করতে পারবো না গো, আমি এটাই খাবো।